আজ জানো তো আবারও চলে গেছিলাম কাকুর দোকানে পাপড়ি চাট খেতে। তো কাকুও দোকান নিয়ে চলে এসেছে, তো আমরাও হাজির হয়ে গেছি এখানে পাপড়ি চাট খেতে। কাকু একটা হাই স্কুলের সামনে বসে টিফিন টাইমে, তো আমরা ওই টাইমটায় চলে গেছিলাম খেতে পাপড়ি চাট। আর কাকু দেখো এখানে পাপড়ি চাটে আলুটা মাখাচ্ছে। কাকু দু রকম নিয়ে আসে আলু, নিরামিষ এবং আমিষ যারা যেমন খায় তাদের তেমন মেখে দেয়। এটা নিরামিষ আলুটা মাখা হচ্ছে। দেখো এখানে মটর পড়ে গেছে, সেদ্ধ আলু, ভাজা মশলা, বিট লবণ, তারপর এখানে একটু কাসন্দ দিয়ে দিল, সব দিয়ে মাখা হচ্ছে। কাকু বাড়িতেই পাপড়ি এবং চাটনি দুটোই বানায়, ওর জন্য না খেতে অসম্ভব টেস্টি হয়। বাইরেও আমি খেয়েছি পাপড়ি, কিন্তু এরকম টেস্ট হয় না বলে তো কাকুর দোকানেই মাঝে মধ্যে যাই খেতে। তোমরা তো ভিডিও দেখোই। তো এই যে পাপড়ি দিয়ে দিয়েছে চারটে, তার উপর দিয়ে চাটনি পড়ে গেছে, আবারও আলু দিয়ে দিল। পাপড়ির যে আলুটা মেখেছিল নিরামিষ ওটা দিয়ে দিল, দিয়ে দেওয়ার পর দেখো আবারও চাটনি দিয়ে দেবে এর উপর দিয়ে, দিয়ে দেওয়ার পর এরপরে সাজানোর জন্য দেখো দিয়ে দেবে সব রকম। এখানে ঝুরি ভাজা দেবে, তারপর দেবে দই দেবে, বাদাম, ধনেপাতা সব দিয়ে দেখো সুন্দর করে কাকু সাজিয়ে দিচ্ছে আমাদের। আর কাকুর সাথে যেহেতু আমরা মাঝে মধ্যেই যাই, একদিন দুদিন বাদ দিয়ে, তো কাকুর সাথে ভালো চেনা পরিচিত হয়ে গেছে দেখো। তো এই যে এখন আমাদের পাপড়িগুলো রেডি করছে। তো আমরা এখন এখানে দাঁড়িয়ে খাওয়া দাওয়া করবো। এই যে এবার আমারটা মাখা হচ্ছে দেখো, আমি যেহেতু দই ছাড়া খাবো, তো এই যে আমারটাও দিয়ে দিয়েছে। এরপর পাপড়ি খেয়ে একটু মনে হলো ফুচকা খাই, তাই কাকুকে বললাম দাও ফুচকা খাই। তো সবাই মিলে একটা প্লেটের মধ্যেই সবাই ভাগ করে দেখো এখানে দাঁড়িয়ে ফুচকা খেলাম। চলো ফুচকাটা খেয়ে নিয়ে এরপর ছেলেকে নিয়ে আবার বাড়ি ফেরার পালা। চলো আজকের মতো টাটা।